কই যায় কই যায় যায় কই? একটা বুড়া বাবা যদি উঠতো নিজেরে বুঝাইতে পারতাম, কিন্তু যে দুইজন উঠছে এটা পুরা জোয়ান। হ্যাঁ, জোয়ান জোয়ান। আসলে বাস্তবতা তো এখন ভিন্ন। বুড়া যারা আছে তারা জোয়ান, জোয়ান গুলো হয়ে গেছে বুড়া। কথা কন ঠিক কিনা? এগুলা পাকার আগে পাইকে গেছে, পাকার আগে পাকাইছে মোবাইল ফোনে। কথা কন ঠিক কিনা? আমরা, আমারও বয়স আলহামদুলিল্লাহ জামানার হারে কম হয় নাই, 37 চলে। তো মানুষ আর বাঁচে কয়দিন? আস্তে আস্তে মুরব্বির তালিকায় নাম চলে যাচ্ছে, 37 হয়ে গেছে। 40-এর পরে আর আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। 40 পর্যন্ত যদি কেউ হায়াত পায়, এরপরে আর কোনো অজুহাত চলবে। তো এখন আমরা যেটা 10-20 বছর পরে বুঝছি, এখনকার এই পোলা পাইন ওইটা 10 বছরে বুঝলায়। কথা কয় না? আপনাকে আওয়াজ কই? চার্জ বাড়ছে, চার্জ তো বাড়ার কথা, কমে কা? ইমানদারের ইমানের চার্জ কমবে না, কোরআন সুন্নাহর বয়ান শুনলে বাড়বে। কথা কোন ঠিক কিনা? বলেন, যেটা আমরা 20 বছর পরে বুঝছি, এখনকার পোলা পাইন ওইটা 10 বছরে বুঝে। এরা এই মোবাইল ফোন থাকার কারণে এরা 10 বছরে সব বুঝলায়। তার মানে এরা পাকার আগে পাইকা যায়। কথা কন ঠিক কিনা? প্রায় মাহফিলে দি জোয়ানরা উঠে, বুড়ারা উঠে না। ঘটনা কি? বুড়ারা উঠে না, জোয়ানরা কয় হুজুর ফেসাবে ধরছে, ফেসাবে ধরছে। অথচ যেই বয়সে ফেসাবে ধরছে, এটা মুরব্বি কইলে একটা বুঝাইতে পারতাম যে মুরব্বি মানুষ, ডায়াবেটিস আছে, এই আছে, ওই আছে। কিন্তু জোয়ান জোহানকে হুজুর ফেসাবে ধরছে, তখন মনে মনে অনেক কিছু চিন্তা আসে যে ওর কপালে দুঃখ আছে। যে কোরআন সুন্নাহর বয়ানে বসলে 20 বছর, 25 বছর, 30 বছরের নিচে কয় হুজুর ফেসাবে ধরছে, সারিগাই সারিগা তো আসেই না, একটা উসিলা দিয়া যায়। যার বাস্তবে এইরকম ফেসাবে দশে কইয়া চলে যায়, বিয়া শাদী করো নাই, চিন্তা কইরা বিয়া করো, কারণ তুমি বিয়া করলে ঝামেলা আছে। কথা কয় না? এই বয়সে 30 মিনিট ধরে রাখতে না পারলে তোমার বিয়ার কোনো দরকারে নাই। ফুটবল খেলা, মেসি আর নেইমারের খেলা দেখলে 20 মিনিট 30 মিনিট বাকি আছে, কিন্তু প্রস্রাবের চাপ, গুল্লি মারি প্রস্রাবের আগে খেলা শেষ করি। কারণ খেলা গেলে খেলা পাবো না, প্রস্রাব করতে পারবো। কথা কন ঠিক কিনা? ওই জায়গায় মহব্বত দেখাইলে আল্লাহ খুশি। কথা বলে না? ওই জায়গায় মহব্বত দেখাইলে আল্লাহ খুশি। এই জায়গায় যদি মহব্বত দেখানো যায়, খুশি কে? সে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার, কোরআন সুন্নাহর বয়ান শোনার তৌফিক দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, আমরা এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যারা কথা বলে নাই তারা মনে হয় বেজার। বলেন, এই বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা খুশি, দিলে দিল থেকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এটাই যাতে আমার জীবনের শেষ মাহফিল না হয়, আগামী দিন যাতে এলান না হয় আমি আর দুনিয়াতে নাই। আমি ৫ম তাফসির মাহফিলে আসলাম, যাতে ৭০-৮০তম তাফসির মাহফিলে আসতে পারি, বসতে পারি। আল্লাহ আমাকে এই তৌফিক দিয়েন। এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমাকে যদি বলেন এভাবে নিচে পাগুলা জমায়া 2 ঘন্টা বসে থাকো, আমি পারবো না। তো আপনাদের বয়স, আমার সামনে যারা আছেন 50 বছর, 60 বছর, এরকম 70-এর কাছাকাছি বান্দাও এই ময়দানে বসা আছেন। এই বাজান, এই মুরব্বি বাবা, একটু একটু সোজা হয়ে বসেন, একটু পাটা লম্বা করে দেন, বসতে কষ্ট হইতেছে বুঝছি। না, এইভাবে না, যেভাবে আরাম করে বসতে পারেন ওইভাবে বসেন। যেভাবে বসলে ভালো লাগে ওইভাবে বসেন, অসুবিধা নাই, আমি কিছু মনে করব না। কতক্ষণ বসা যায়? এই যে আমার মুরব্বি বাবা পা লম্বা করে দিছে, অসুবিধা নেই,
বসেন, যেভাবে পারেন বসেন, কারণ ধৈর্যেরও একটা ব্যাপার আছে। এজন্য আপনারা নিশ্চিত থাকেন, আমি লম্বা সময় আপনাদের কষ্ট দেব না। খুব দ্রুত অল্প সময়ে অনেক কথা বলার চেষ্টা করব একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমাকে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে আরেকটু সময় আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে বসার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমি তো ভাবছি আপনাদের এনার্জি, ক্যালসিয়াম চলে গেছে লম্বা সময় বসার পরে, এখন দেখি না ক্যালসিয়াম বাড়ছে। তার মানে বোঝা যায় ওয়াজ কিছু ভিতরে ঢুকছে। কথা কন ঠিক কিনা? আপনাদের আওয়াজ যেহেতু ভালো, ওয়াজও ভালো হবে ইনশাআল্লাহ। তো কিছু সময় যদি 30-40 মিনিট উঠা বসা না করে একটু বসতে হবে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়। বলেন বসা যাবে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মারইয়াম থেকে আয়াত পড়েছি। খুব দ্রুত কিছু কথা বলবো। এই সূরাটা ইসলামের প্রাথমিক সময়ে নাজিল হয়েছে, যখন কৃতদাস, গরিব, অসহায় মানুষগুলো ইসলাম কবুল করে নিয়েছিল, আর মুশরিকদের পক্ষ থেকে কঠিন অত্যাচার, নির্যাতন চলতেছিল। যে যেভাবে পারে মুসলমানদের উপর অত্যাচার করে। কেন? দোষ কি? দোষ তারা ইমানের স্লোগান দেয়, তারা নবীকে মহব্বতের স্লোগান দেয়, তারা শিরিক করবে না বলে আওয়াজ দেয়। বলেন এগুলো কি দোষ? আসতে বলবেন না, এগুলো কি দোষ? এরা মদ পান করে না, এরা মূর্তির সামনে মাথা ঠেকায় না, সন্ত্রাসী বন্ধ করে দিছে বলে সব বাজে কাজ বাদ দিয়া নবীর ভালোবাসার স্লোগান দেয়, নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করে। এই অপরাধে তাদের উপর অত্যাচার চলতেছিল। কেমন অত্যাচার? বলে অত্যাচার এত কঠিন অত্যাচার হয়েছে যেগুলো ভাষায় বলে পুরাপুরি বোঝানো সম্ভব না। এই যে কঠিন অত্যাচার, সাহাবায়ে কেরাম অত্যাচার সহ্য করতে পারতেছিলেন না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ও আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। শেষ পর্যন্ত তারা নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য হচ্ছে না, কি করা যায়? আপনি একটা পরামর্শ দেন। আল্লাহ নবী তাদেরকে পরামর্শ দিলেন, বললেন, আমি যদি তোমাদেরকে পরামর্শ দেই, কষ্ট হলেও তোমরা কি মানতে পারবা? বলেন সাহাবায়ে কেরামকে আমার নবী নির্দেশ দিবেন, তারা মানবে না, এটা হতে পারে? একটু আওয়াজ দিবেন, হতে পারে? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু নির্দেশ দেন, আপনি পরামর্শ দেন, আমরা কি করতে পারি? আপনি যা বলবেন আমরা সেটাই করতে রেডি আছি। চিল্লায়ে বলবেন আল্লাহু আকবার। এই হলো ঈমান। ঈমান এইটা না মুসলমান নাম নিয়ে গরুর গোশত খাওয়া যায়, কোরবানি দিলে এজন্য খুব আনন্দ নিয়ে কোরবানি দিব। রোজা রাখতে কষ্ট, রোজা রাখবো না, কথা কয় না। যেটা মানলে সুবিধা ওইটা মানি, যেটা মানলে অসুবিধা ওইটা মানি না। এই সুবিধাবাদী হইলে মুসলমান হওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? বলেন দিলে ভেজাল থাকলে আওয়াজ দরকার নাই, পরিষ্কার হলে ইমানের আওয়াজে বলবেন, সুবিধা হইলেও মানবো, অসুবিধা হইলেও মানবো। যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয় তারপরেও নবীর আদর্শের ভিতরে থাকতে চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম সামনে দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য হয় না গো নবী, আপনি একটু পরামর্শ দেন, আমরা কি করতে পারি, কি করব? আপনি যা বলবেন সেটাই মানার জন্য রেডি আছি। আল্লাহ নবী বলেন, আমি যদি তোমাদেরকে বলি ঈমানের উপর অটল থাকার জন্য নিজের জন্মস্থান ছেড়ে চলে যেতে হবে, মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে, বলো তোমরা কি বাপ দাদা পরিবার পরিজন সব ছাড়িয়া ঈমানের উপর অটল থাকার জন্য হিজরত করতে পারবানি?
সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিবেন, আপনার অনুমতি পালন করতে দেরি হবে না। বলেন আমরা কি করতে পারি গো নবী? আল্লাহর নবী বলেন, আমি নবী পরামর্শ দিলাম, তোমরা আবিসিনিয়ায় হাবশায় হিজরত করো। ওই দেশে নাজ্জাশীর মনটা একটু নরম। আমার দিলের বিশ্বাস, নাজ্জাশীর অধীনে তোমরা অত্যাচারিত হবা না। বলে আমি তোমাদেরকে পরামর্শ দিলাম, তোমরা হাবশায় হিজরত করো। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন, ঈমানের উপর অটল থাকার জন্য নবী বলতেছে দেশ ছাড়তে হবে, দূর দূরান্তে চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম রেডি। এ মুসলমান নবীর আশিকের দল গো, দিল নরম করে দাও। আজ আমরা ঈমানের জন্য সামান্য পরিশ্রম স্বীকার করতে রাজি না। বলেন আমরা আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে গিয়া, ঈমানের উপর অটল অবিচল থাকতে গিয়া যদি জীবন দিতে হয়, বলেন প্রয়োজনে আমরা হাসতে হাসতে জীবন দিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, প্রয়োজনে জীবন দেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়। হে আমার প্রভু দয়াময়, ঈমানের দাবি সে তো বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়। হে আমার প্রভু দয়াময়, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়। হে আমার প্রভু দয়াময়। এ হেকেম আলী নূরপুর বোয়াল জোরের নবীর আশিকের দল, বলো ঈমানের উপর অটল থাকতে গিয়ে যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয়, আগুনে ঝাঁপ দিতে হয়, জীবন কোরবানি দিতে হয়, মাতৃভূমি ছাড়তে হয়, বলেন আমরা প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে রেডি থাকতে চাই কি চাই না? আস্তে বলবেন না, ঈমানের আওয়াজ দিয়া বলেন, চাই কি চাই না? দেখেন সাহাবায়ে কেরামদের উপর কেমন অত্যাচার হয়েছিল। এই যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে দাঁড়ায় অনুমতি চায়, নবী হিজরতের অনুমতি দিলেন। বলে অত্যাচার কেমন হয়েছিল? ওই যে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জওয়ান যুবক ইসলাম কবুল করেছে। তার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্তান আল্লাহর নবীর দাওয়াত আগে কবুল করেছে। যুবকরা চাইলে একটা পরিবার পরিবর্তন করে দিতে পারে, যুবকরা চাইলে সমাজ পাল্টায় দিতে পারে, যুবকরা চাইলে দেশ পাল্টায় দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে। মা বাবাও সন্তানের দেখা দেখি ইসলাম কবুল করে নিল বলে গাদ্দারদের কানে খবর গেল। ঘর থেকে বের করিয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে হাত পা বাঁধিয়া লম্বা করে উপর করে শোয়ায় দিল। বলে বুকের ওপর পাথর। এবার পালাক্রমে আবু জাহিল্লা সহ বড় বড় গাদ্দাররা প্রতিযোগিতা দিয়া এই দুর্বল ফ্যামিলির উপর অত্যাচার চালায়। মক্কায় যারা গেছেন, মদিনায় যারা গেছেন, আল্লাহ যাদেরকে নিয়েছে, দেখবেন খালি পায়ে জুতা ছাড়া হাঁটা যায় না, এত গরম। আর শরীরের কাপড়গুলো খুলিয়া ওই মরুভূমির পাথরের জমিতে শুয়াইয়া অত্যাচার করা হয়, হাত পা বাঁধিয়া নির্যাতন করা হয়।
আর কিছুক্ষণ পর পর বলে এখনো সময় আছে, নির্যাতন করার পর বিরতি দিয়ে দিয়ে বলে এখনো সময় আছে, বল বল বল, জীবনের চাইতে বেশি নবীরে ভালোবাসো না, এখনো বল, ইমানের আওয়াজ দিবি না, তাওহীদের আওয়াজ দিবি না, রিসালাতের আওয়াজ দিবি না, আমগো কথা মতো চলবি, তাইলে যা চাবি তাই পাবি, আর মারবো না, মানবি না, এখন আমাদের হাত থেকে তোদের কেউ বাঁচাইতে পারবে না, তোরা মরবি। বলে রক্তগুলো ঝরতেছে, চেহারা ক্ষত বিক্ষত, সারা শরীরে দাগ আর দাগ। ওই অবস্থায় আওয়াজ দিয়া কয় না না না, তোরা মারতে পারবি, আল্লাহ চাইলে যদি তোদের হাতে আমার মরণ লেখা থাকে, আমাদের মরণ লেখা থাকে, মারতে পারবি, কিন্তু ইমান তোদের হাতে না, ইমান নিতে পারবি না, জীবন দিব তারপরেও ইমান দিব না। জোরে কোন আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আর সামান্য সময় বসা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। একটা পর্যন্ত গেলে অসুবিধা নাই তো? একটু হৃদয় নিয়ে উপলব্ধি করে নাও রে বাবা। বলে মারতে পারবি যদি মরণ লেখা থাকে, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যদি মরণ এইভাবে লেখা রাখে তো মারতে পারবি, তবে ঈমান নিতে পারবি না, এটা আমরা দৃঢ় বিশ্বাস এই দিলের ভিতরে রাখি। বলে তাদের উপর অত্যাচার চলতেছে, ঠিক এই সময় আল্লাহর নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিছে। এই পথ দিয়া যায়, নজর দিয়া দেখে নিজের প্রিয় মানুষগুলারে হাত পা বাঁধিয়া কাফেররা জড়ো হয়ে একত্রিত হয়ে যে যত পারে তত মারতেছে, প্রতিযোগিতা দিয়া মারতেছে। আল্লাহ নবী সহ্য করতে পারলেন না, তাদের সামনে গিয়া দাঁড়াইলেন। কই যায়, কই যায়, যায় কই? একটা বুড়া বাবা যদি উঠতো নিজেরে বুঝাইতে পারতাম, কিন্তু যে দুইজন উঠছে এটা পুরা জোয়ান। হ্যাঁ, জোয়ান জোয়ান। আসলে বাস্তবতা তো এখন ভিন্ন। বুড়া যারা আছে তারা জোয়ান, জোয়ান গুলা হয়ে গেছে বুড়া। কথা কন ঠিক কিনা? এগুলা পাকার আগে পাইকে গেছে, পাকার আগে পাকাইছে মোবাইল ফোনে। কথা কন ঠিক কিনা? আমরা, আমারও বয়স আলহামদুলিল্লাহ জামানার হারে কম হয় নাই, 37 চলে, তো মানুষ আর বাঁচে কয়দিন? আস্তে আস্তে মুরব্বির তালিকায় নাম চলে যাচ্ছে, 37 হয়ে গেছে। 40-এর পরে আর আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। 40 পর্যন্ত যদি কেউ হায়াত পায়, এরপরে আর কোনো অজুহাত চলবে? তো এখন আমরা যেটা 10-20 বছর পরে বুঝছি, এখনকার এ পোলা পাইন ওইটা 10 বছরে বুঝলায়। কথা কয় না? আপনাকে আওয়াজ কই? চার্জ বাড়ছে, চার্জ তো বাড়ার কথা, কমে কা? ইমানদারের ইমানের চার্জ কমবে না, কোরআন সুন্নাহর বয়ান শুনলে বাড়বে। কথা কন ঠিক কিনা? বলেন, যেটা আমরা 20 বছর পরে বুঝছি, এখনকার পোলা পাইন ওইটা 10 বছরে বুঝে। এরা এই মোবাইল ফোন থাকার কারণে এরা 10 বছরে সব বুঝলায়, তার মানে এরা পাকার আগে পাইকা যায়। কথা কন ঠিক কিনা? প্রায় মাহফিলে দি জোয়ানরা উঠে, বুড়ারা উঠে না। ঘটনা কি? বুড়ারা উঠে না, জোয়ানরা কইছে ফেসাবে দস্তে, ফেসাবে দস্তে। অথচ যেই বয়সে ফেসাবে ধরছে, এটা মুরব্বি কইলে একটা বুঝাইতে পারতাম যে মুরব্বি মানুষ, ডায়াবেটিস আছে, এই আছে, ওই আছে। কিন্তু জোয়ান যখনকে হুজুর ফেসাবে ধরছে, তখন মনে মনে অনেক কিছু চিন্তা আসে যে ওর কপালে দুঃখ আছে, যে কোরআন সুন্নাহর বয়ানে বসলে 20 বছর, 25 বছর, 30 বছরের নিচে কয় হুজুর ফেসাবে ধরছে, সারিগাই, সারিগা তো আসেই না, একটা উসিলা দিয়া যায়। যার বাস্তবে এইরকম ফেসাবে দশে কইয়া চলে যায়, বিয়া শাদী করো নাই, চিন্তা কইরা বিয়া করো, কারণ তুমি বিয়া করলে ঝামেলা আছে। কথা কয় না? এই বয়সে 30 মিনিট ধরে রাখতে না পারলে তোমার বিয়ার কোনো দরকারে নাই। ফুটবল খেলা, মেসি আর নেইমারের খেলা দেখলে 20 মিনিট 30 মিনিট বাকি আছে, কিন্তু প্রস্রাবের চাপ, গুল্লি মারি প্রস্রাবের আগে খেলা শেষ করি, কারণ খেলা গেলে খেলা পাবো না, প্রস্রাব করতে পারবো। কথা কন ঠিক কিনা? ওই জায়গায় মহব্বত দেখাইলে আল্লাহ খুশি।
কথা বলেন, ওই জায়গায় মহব্বত দেখাইলে আল্লাহ খুশি? এই জায়গায় যদি মহব্বত দেখানো যায়, খুশি কে? এ মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করে নাও। আর জাতি বিরতি দেওয়া না লাগে, খুব দ্রুত কিছু কথা শোনাবো, ওঠা বসা কইরো না। বলে আল্লাহ নবী নজর দিয়া দেখেন, ওখানে ভিড় দেখা যায়, কি হইতেছে? আল্লাহ নবী গিয়া দেখলেন নিজের প্রিয় মানুষগুলোর উপর অত্যাচার, সারা দেহে রক্তে রঞ্জিত, আঘাতের উপর আঘাত। আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্না করলেন, চোখের পানিগুলো ঝরাইলেন। দেখবেন কাছের মানুষ যদি পেয়ে যান, কষ্ট বেড়ে যায়। আপনার দিলের কষ্ট যখন কাছের মানুষকে পাবেন তখন বেড়ে যাবে। মন চাইবে দিল খুলে সব কথা বলি। যেই মাত্র আল্লাহর নবীকে ইয়াসির পরিবার দেখলো, আম্মারের বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো, ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এভাবে আর কতদিন? ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই বলবো না, আপনি একটু দোয়া করেন, দোয়া করেন। শুধু ধৈর্যের উপর অটল থাকতে পারি, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, একটু দোয়া করেন যাতে ইমান নষ্ট না হয়। আল্লাহ নবী দেখলেন তারা সবাই এখানে হাজির, মুসলমানরাও সংখ্যায় কম। রাহমাতুল লিল আলামিন তাদের দিকে তাকাইলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, না তারা বুঝে না। বলে আমাদের এগুলো আমাদের অধীনে আছে, কারো গোলাম, কারো কৃতদাস, কিছুই করার নাই, অত্যাচার চলতেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ধৈর্যের দোয়া দিয়া বিদায় হয়। এবার অত্যাচার আরো বাড়িয়া যায়। বলে কেমন অত্যাচার? ওই যে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত টানা দিয়া দুই দিকে নিয়ে বাঁধলেন, দুইটা পা টানা দিয়া ভালো করে বাঁধলেন। এবার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার চলে, বিরতি দিয়া বলে এখনো বলো? বলে না না, জীবন দিব তারপরেও ইমান দিব না। বলে দুইটা পাগলা ঘোড়া আনা হয়, ওই ঘোড়ার ভিতরে দুইটা পাও শিকল দিয়া রশি দিয়া ভালো করে বেঁধে দুইটা ঘোড়ার মধ্যে দুইটা রশি টানা দিয়ে দেওয়া হয়। এবার দুইটা ঘোড়াকে দুই দিকে ছোটায়া দেওয়া হয়। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে দুইটা রান আলাদা হয়ে যায়। কত কঠিন নির্যাতনের পরেও ঈমান দেয় না, তিনি শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হয়। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গাদ্দার সামনে দাঁড়াইয়া, আবু জাহিল সামনে দাঁড়ায়, কয় এখনো বল, এখনো বল। বলে তোর স্বামী চলে গেল, তুইও চলে যাবি, বাঁচবি না, এখনো বল। এখনো কি ঈমানের স্লোগান দিবি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আল্লাহর কাছে সাহায্য চাই। বলল, আল্লাহ, ঈমানের উপর অটল থাকতে পারি তৌফিক ভিক্ষা দাও। বলে আবু জাহিল্লা সর্বাত্মক চেষ্টা করলো, একটু নরম করতে পারলো না। যত মারে তত ঈমানের আওয়াজ আরো বাড়ে। এবার আবু জাহিল্লা লজ্জাস্থান বরাবর তরবারি চালায় দেয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যে শাহাদাত পাঠ করতে করতে জমিন থেকে বিদায় হয়। দেখেন, মা বাবাকে হত্যা করা হয়। আরেক আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও মারতে মারতে জালেমরা হত্যা করে ফেলেছে। একই ফ্যামিলির আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার উপরও অত্যাচার চলেছে। তারা মনে করেছে মরিয়া গেছে, কিন্তু আল্লাহ যাকে বাঁচায় রাখবে দুনিয়ার কেউ তারে মারতে পারবে না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ অলৌকিক ভাবে বাঁচায় রাখলেন। জোরে কোন আল্লাহু আকবার। এরকম কঠিন নির্যাতন চলতেছিল সাহাবায়ে কেরামদের উপর। দোষ একটাই, কেন ঈমানের আওয়াজ দেয়, এটাই অপরাধ। মুসলমান একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। বলে এইরকম অত্যাচার আল্লাহর নবীর সামনে এখন সাহাবায়ে কেরাম, নবীজি পরামর্শ দিলেন, তোমরা হিজরত করো, তোমরা হিজরত করো। এই মক্কা থেকে হিজরত করে তোমরা হাবশায় যেতে পারো, আবিসিনিয়ায় যেতে পারো। আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা বিরক্ত হইতেছেন নাকি? এখন আমি আলোচনা করব? আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের আপনাদের ওসি মহোদয়
আল্লাহ তিনাকে নেক হায়াত দারাজ করেন। একটু জোরে বলেন না আমিন। আমি খুব দ্রুত কথা বলবো, আর 25 মিনিট 30 মিনিট সময় আমি 1 ঘন্টার কথা শোনায় দিব ইনশাআল্লাহ। একটু মনোযোগী হয়ে কথাগুলো শুনেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। কয় ইসলাম বলে সন্ত্রাস, মুসলমানরা বলে সন্ত্রাসী, বেঈমানরা, গাদ্দাররা, নাস্তিকরা কয়। অথচ কত নির্যাতন সহ্য করেছে, ততক্ষণ পর্যন্ত প্রতিরোধ করে নাই যতক্ষণ আল্লাহ অনুমতি দেয় নাই। যখন আল্লাহ অনুমতি দিয়েছে তখনই শুরু হয়ে গেছে প্রতিরোধ সংগ্রাম। কথা কোন ঠিক কিনা? এই প্রতিরোধ সংগ্রাম শুরু হয়ে যাওয়ার পর মুসলমানরা সন্ত্রাস। এরকম নির্যাতন চলেছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ দেয়, তারা তোমাদের উপর যে অত্যাচার শুরু করেছে, যদি তোমরা ঈমানের উপর অটল থাকতে চাও, আমি পরামর্শ দিলাম হিজরত করো, মাতৃভূমি ছাড়ো, ওই হাবশায় যেতে পারো, আবিসিনিয়ায় যেতে পারো। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পরামর্শ অনুযায়ী সাহাবায়ে কেরাম রেডি। বলি ইয়া রাসূলুল্লাহ, মাতৃভূমি ছেড়ে যাব, পরিবার পরিজন ছেড়ে যাব, আপনি অর্ডার দিয়েছেন সব কোরবানি দেওয়া যাবে, আপনার নির্দেশ অমান্য করা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলেন, নবীর নির্দেশ যারা মানবে না তারা মুমিন হতে পারে? আওয়াজ নাই কেন? মুমিন হতে পারে। এ মানে না যারা, তারা 2 দল। ঈমানের আওয়াজে বলবেন, নবীর নির্দেশ মানে না তারা কয় দল? 1 দল মানে না কিন্তু নিজের ছোট করে দেয়, আর 1 দল মানে না তো মানে না, আবার গাদ্দারিও করে। যারা মানে না, নবীর সুন্নাত নবীর আদর্শ মানে না, গাদ্দারি করে, এরা মুসলমান দাবি করার কোনো অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অনুমতি দেয়। এবার মুসলমানরা হিজরত করবে কোন দেশে? বলে খ্রিস্টানদের দেশে। বলেন, খ্রিস্টানদের সাথে মুসলমানদের আকীদাগত দ্বন্দ্ব আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? খ্রিস্টানদের আকীদা আর মুসলমানদের আকীদা কি এক না ভিন্ন? আমরা বলি আমাদের রব কয়জন? তিনি কে? কথা কয় না, তিনি কে? আর খ্রিস্টানরা কয় 3 জন। একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তারা কয় আল্লাহ তো আছেই, আল্লাহ পাশাপাশি আল্লাহর একটা পোলাও আছে, ঈসা আলাইহিস সালাম, আবার আল্লাহর বিবিও আছে, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। এখন দেশ থেকে যে ওই দেশে যাবে, ওদের দেখা দেখি যদি তাদের মতো হয়ে যায়, ঝামেলা আছে না নাই? দেখবেন আপনি যদি ইয়াবাখোরের সাথে থাকেন, চলেন, ধীরে ধীরে আপনিও ইয়াবাখোর হয়ে যাবেন। আপনি যদি গাঁজাখোরের সাথে চলেন, ধীরে ধীরে আপনিও গাঁজাখোর হবেন। আর একজন ভালো মানুষের সুহবতে যাবেন, ধীরে ধীরে আপনিও ভালো মানুষে পরিণত হবেন। কথা কোন ঠিক কিনা? ইয়াবা চিনেননি আপনারা? হ্যাঁ, ওই এক জায়গায় কোন হুজুর নাকি ইয়াবা কইছে, আরে মুরব্বিরে জিগাইছে ইয়াবা কি চিনেননি? কয় হ চিনি। কয় কি? কয় নবীজির কোন এক সাহাবার নাম হইব। মুরব্বী মানুষ তো, দেখছেন তারা কত সরল, তারা কত সরল। আর আমরা এমন এক সময় আসছি, চারদিকে নষ্ট, ভ্রষ্ট, পথভ্রষ্ট হওয়ার জন্য, অমানুষ হওয়ার জন্য যা দরকার সব রাস্তা সহজ, আর মানুষ হওয়ার জন্য যা দরকার রাস্তা কঠিন। কথা কয় না? এ মুসলমান নবীর আশিকের দল, মুসলমানরা হিজরত করবে, মক্কা থেকে হিজরত করে হাবশায় চলে যাবে। এখন ওখানে খ্রিস্টানদের আকীদায় ঝামেলা, আকীদায় ভেজাল, ওরা যা বলে এগুলো শিরিক। এখন মুসলমানরা যদি ওখানে গিয়া তাদের মতো হয়ে যায়, ঝামেলা। আল্লাহর নবীর উপর আমার আল্লাহ সূরা মারইয়াম নাজিল করলেন। মুসলমানরা হিজরত করার পূর্বে মুসলমানদেরকে সূরা মারইয়াম শোনায় দিলেন, আর বললেন, শোনো, একটা দেশ থেকে আরেকটা দেশে যাইতেছো, ওখানে মাও নাই, বাবাও নাই, ওইটা তোমাদের মাতৃভূমি না, রাস্তাঘাট চিনা নাই, জানা নাই, আপন বলতে কেউ নাই, মন ছোট করার কোনো কারণ নাই, কেউ না থাকলেও আমি আল্লাহ আছি, টেনশনের কারণ নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরা নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়া হয়।
ভাই অসুবিধা আছে? একটু বসে যান, আপনারা বসে যান, বসে যান। এই যে আমার শ্রোতারা শুধু আপনারা নড়াচড়া করেন, আপনাদের কি মনে হয় যে মাইক নিবেন, কিছু বলবেন, তারা আপনাকে দিকে তাকায় দিচ্ছে। আমি তো ওয়াজ করতে পারতাম। হ্যাঁ, স্যার আসছে, বেশি সময় না, শোনেন, একটার পরে যাওয়া যাবে না। ওই যে বলছি অনেকগুলো কথা বলা লাগবে আমাকে, এজন্য আমি যে তার ব্রেক করা না লাগে। একটার পর দেড়টা দুইটা মাহফিল শোনাইতে পারবো, অসুবিধা নাই। কিন্তু আমগো আঞ্চলিক একটা ভাষা আছে, আমগো কুমিল্লা চাঁদপুরের একটা ভাষা আছে। এক বেচারা আম বস্তা ভরে বোঝাই করে এবার গাড়ি থামাইলেন, আমগুলা গাড়িতে উঠাইলেন। আমরা বস্তারে বলি সালা, আপনারা কি বলেন? বস্তা বলে। এই আম সালাতে বোঝাই করে ভরে এবার রাস্তার কিনারে গাড়িতে উঠাইছে। গাড়িওয়ালা আমের সালা নিয়া চলে গেছে, আমওয়ালারে আর গাড়িতে উঠায় নাই। এখন পিছনে পিছনে দৌড়ায়, কয় আমার আম, আমার আম। বলে আম গেছে, সালাও গেছে, সারাদিন কষ্ট করছে, ফাও। এখন এরকম যাতে না হয়, আমরা রাত ভর ওয়াজ শুনবো, ফজর পড়বো না, তাইলে ওই রকম হবে, আমও যাবে, সালাও যাবে। কথা কন ঠিক কিনা? এজন্য এই যে ওনারা পরিশ্রম করেছে, মেহনত করেছে, কষ্ট করেছে, এটা সার্থক হবে তখন যখন আমরা ফজর পড়বো। কথা কন ঠিক কিনা? কিন্তু অন্যদিন ফজরের সময় মুসল্লি হয় 20 জন। আজকে ওয়াজের বরকতে মাশাআল্লাহ ইমাম আর মুয়াজ্জিন ছাড়া ফজরে মুসল্লি নাই। কথা কয় না? তাহলে নিয়মিত যারা ফজর পড়ে তারা আজকে ওয়াজের কারণে ফজর কাজা হয়ে গেল, বলেন তো লাভ হইল না ক্ষতি হইল? তাহলে আমও গেল, সালাও গেল। কথা কন ঠিক কিনা? এজন্য অনুরোধ করে বলি, 20টা মিনিট সময় একটু কলজাটা দিয়া দাও, হৃদয় দিয়া কথাগুলো দিলের ভিতরে ঢুকায় নাও রে বাবা।